সারা দেশের ন্যায় দিনাজপুরের কাহরোলেও জ্বালানি সংকট শুধু ভোগান্তি নয়, তেল নেই বলার আড়ালে জমে উঠে মজুত, আর সেই ক্ষোভেই রূপ নেয় জনতার বিক্ষোভে। রবিবার সন্ধ্যায় দিনাজপুরের কাহরোল উপজেলার কাহরোল ফিলিং স্টেশনে তেল সংকটকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এবং বিক্ষোভে নামেন। পাম্প কর্তৃপক্ষ প্রথমে জানান তেল শেষ, পরে সাংবাদিক ও প্রশাসনের উপস্থিতিতে অভিযান চালিয়ে 581 লিটার পেট্রোল মজুত পাওয়া যায় এবং তা সরবরাহ শুরু করা হয়। তবে অল্প সময়েই তেল শেষ হয়ে গেলে আবারও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠে পাম্পের মালিক সাধারণ জনতাকে দিয়ে উত্তেজিত পরিস্থিতি তৈরি করে সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি রশিদুল ইসলাম এবং জায়জায়দিন পত্রিকার কাহরোল উপজেলা প্রতিনিধি সুকুমার চন্দ্র রায়কে প্রকাশ্যে হুমকি প্রদান করা হয়। একজন সাধারণ মানুষকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাধারণ মানুষের অভিযোগ, আমাদের তেল দেয় না, বাইরে বেশি দামে বিক্রি করে, এর বিচার চাই। এখানে 2 দিন আসে আমি 20 টাকা করে 4টা চা খাইলাম, কিন্তু তেল পাইলাম না। এখন আজকে আমাকে থাকতে হইলো। এখন বলতেছে তেলের মালিক বলতেছে সন্ধ্যায় আসবে গাড়ি। গতকালকে বলছিল যে দুপুরে আসবে, সন্ধ্যায় আপনি খবর নেন। সন্ধ্যায় খবর নিচ্ছি বলে আজকে সকালে দেবে। আজকে সকালে এখানে আসতেছি 11টার দিন, বলতেছে এখন সন্ধ্যা খবর না। এখন আমার বাড়ি যাওয়া নিশ্চিত, কবে যাবো এটা আমি বলতে পারতেছি না। তবে আমার তেলের দরকার। বাইরে আবার তেল পাওয়া যায় অনেক বেশি দাম, এবং তেলটা কোথা থেকে আসে এটা তো আমরা জানি না। তো ভাই তেলের মানে এত সংকট কেন? আবার জ্বালানি মন্ত্রী বলতেছে, সকালে আমি ইন্ডিপেন্ডেন্ট খবরে দেখলাম যে তেল প্রচুর আছে, তেলের কোনো অভাব নেই। কিন্তু উনি কি দেখতে পাচ্ছেন না আমাদের কি ভোগান্তি? আমরা তো তেলের ট্যাঙ্কি বাইরে আর তেল নিচ্ছি না। অনেকে আসতেছে আবার তেলের ট্যাঙ্কি নিয়ে বলে তেল নিয়েছে। এই যে কত ভাই কত লোক লোকারণ দেখেন, হাজার হাজার মানুষ পাম্পের লোক, কিন্তু আমরা তেল পাচ্ছি না। ঘন্টার পর ঘন্টা আমরা পাম্পে কাটাচ্ছি, অথচ আমরা মার্কেটে যেতে পারতেছি না, তেল পাচ্ছি না। তেলের কারণে গাড়ি বসে আছে আমার 3 দিন ধরে। আমার ঈদও ঠিক মতো করতে পারি নাই এই তেলের কারণে। এত কিছুর পরেও প্রশ্ন থেকেই যায়, কেন পাম্প মালিকের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কাহরোল আপডেট, নিউজ ডেস্ক।